এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ টপিক। ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো সেই টপিকটি কি? সেই টপিকটি হচ্ছে পাকস্থলী বা স্টোমাচ। তাহলে চলো শুরু করে দিই। তো পাকস্থলীটা কি? পাকস্থলী কোথা থেকে শুরু হয়েছে? দেখো, আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি গলবিল এবং গ্রাসনালী, তাই তো? তো আমি পড়িয়েছিলাম যে গ্রাসনালী পাকস্থলী থেকে উন্মুক্ত হয়। তো পাকস্থলী তাহলে কোথা থেকে শুরু হয়েছে? পাকস্থলীটা শুরু হয়েছে গ্রাসনালীর ঠিক পরবর্তী অংশ থেকে। তাহলে গ্রাসনালী হচ্ছে এইটি, তাই তো? তাহলে এটি কি? এটি হচ্ছে গ্রাসনালী। আচ্ছা, তাহলে এইখান থেকে যে ফোলা অংশটি শুরু হয়েছে এটি কি? এইটি হচ্ছে পাকস্থলী। এটি দেখতে কেমন? এটি দেখতে যে অক্ষরের ন্যায় বা যে আকৃতির ন্যায়। তো দেখো, এই যে পাকস্থলীর কিন্তু দুটি তল পরিলক্ষিত হয়। তো তলকে ইংলিশে কি বলা হয়? তলকে ইংলিশে বলা হয় কার্ভেচার। তলকে ইংলিশে কি বলা হয়? কার্ভেচার। ক্লিয়ার? তো দুটি তল কি কি? একটি হচ্ছে পশ্চাৎ তল আর একটি হচ্ছে সম্মুখ তল। তো পশ্চাৎ তল কোনটি? পশ্চাৎ তল হচ্ছে এইটি, হচ্ছে পশ্চাৎ তল, আর এইটি হচ্ছে সম্মুখ তল। তাহলে পাকস্থলীর পশ্চাৎ তল কোনটি? পাকস্থলীর পশ্চাৎ তল হচ্ছে এইটি, এইটি হচ্ছে সম্মুখ তল। ক্লিয়ার? তো পশ্চাৎ তলকে কি বলা হয়? পশ্চাৎ তলকে বলা হয় লেসার কার্ভেচার। আর সম্মুখ তলকে কি বলা হয়? এই যে সম্মুখ তল, একে বলা হয় গ্রেটার কার্ভেচার। কি বলা হয়? একে কি বলা হয়? গ্রেটার কার্ভেচার। ক্লিয়ার? এই যে সম্মুখ তল সংলগ্ন পেরিটোনিয়ামের যে অংশ থাকে তাকে কি বলা হয়? এই সম্মুখ তল সংলগ্ন পেরিটোনিয়ামের যে অংশ থাকে তাকে কি বলা হয়? কার্ভেচার ওমেন্টাম। তাকে কি বলা হয়? সম্মুখ তল সংলগ্ন পেরিটোনিয়ামের অংশ। কোয়েশ্চেনটা কি বললাম? সম্মুখ তল সংলগ্ন পেরিটোনিয়ামের অংশকে কি বলা হয়? পেরিটোনিয়ামের অংশকে বলা হয় কার্ভেচার ওমেন্টাম। কি বলা হয়? কার্ভেচার ওমেন্টাম। ক্লিয়ার? তো এই যে পাকস্থলী বা স্টোমাচের কয়টি অংশ পরিলক্ষিত হয় বলতো? এই পাকস্থলী বা স্টোমাচের 4টি অংশ পরিলক্ষিত হয়। সেই 4টি অংশ কি কি? সেই 4টি অংশ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে হৃদ অংশ। তো এটি, এই যে হৃদ অংশ, এটি কিন্তু হৃৎপিণ্ড সংলগ্ন অংশ পাকস্থলীর, তাকেই বলা হয় হৃদ অংশ। তো এই পাকস্থলীকে বলা হয় হৃদ পাকস্থলী। ক্লিয়ার? তো গ্রাসনালী এবং হৃদ পাকস্থলীর সংযোগস্থলে যে বাল্বের ন্যায় ফোলা অংশ থাকে, ঠিক আছে, বা যে স্ফিংটার থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার বা কার্ডিয়াক স্ফিংটার। কি
কি বলা হয়? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার, বা কার্ডিয়াক স্ফিংটার। ক্লিয়ার? এর পরের যে পার্টটিতে আসছি সেটি হচ্ছে ফান্ডাস। নাম্বার 2, ফান্ডাস। তো পাকস্থলীর ফান্ডাস অংশটা হৃদ অংশের ঠিক ওপরে থাকে, তার মানে এই অংশটি হচ্ছে ফান্ডাস। তো এই অংশে কি থাকে? এই অংশে বায়ু বা বাতাস অবস্থান করে। কি বললাম? এই অংশে বায়ু বা বাতাস থাকে। সমগ্র পাকস্থলীর এই ফান্ডাস অংশে 60 থেকে 80% মিউকাস স্তর থাকে। 60 থেকে 80% মিউকাস স্তর পরিলক্ষিত হয় এই ফান্ডাস পার্টে। নাম্বার 3-তে আসছি দেহ। এই দেহ হচ্ছে পাকস্থলীর প্রধান এবং মাঝখানের অংশটাই হচ্ছে দেহ বা বডি। ক্লিয়ার? 4 নম্বরে আসছি পাইরোলিক অংশ। পাইরোলিক অংশটা পাকস্থলীর এই পশ্চাৎ ভাগের অংশটাকে বোঝানো হয়েছে। তাহলে এই পশ্চাৎ ভাগের অংশটাকে কি বলা হয়? পাইরোলিক পার্ট বা পাইরোলিক অংশ। ঠিক আছে? তো পাকস্থলীর এই যে পাইরোলিক অংশটাকে বলা হয় কি বলতো? পাইরোলিক স্টোমাচ। এই পাইরোলিক অংশটাকে কি বলা হয়? পাইরোলিক স্টোমাচ। ক্লিয়ার? তো এই পাইরোলিক স্টোমাচ দুটি অংশে আবার বিভক্ত। সেটি কি কি? পাইরোলিক অ্যান্ট্রাম আর একটি হচ্ছে পাইরোলিক ক্যানাল। তো পাইরোলিক ক্যানালটা 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়। ঠিক আছে? যেটি ডিওডিনামের সাথে যুক্ত থাকে। তো এই পাইরোলিক স্টোমাচ এবং ডিওডিনামের সংযোগস্থলে কি অবস্থিত? অবস্থিত পাইরোলিক স্ফিংটার। এই পাইরোলিক স্ফিংটারের কাজ কি? এই পাইরোলিক স্ফিংটার কি করে? পাকস্থলীর থেকে অর্ধপাচিত খাদ্যবস্তু ডিওডিনামে প্রবেশে সাহায্য করে। ক্লিয়ার? তো পাকস্থলীর গঠনটা কেমন তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে পয়েন্টটিতে আমরা প্রবেশ করব সেটি হচ্ছে পাকস্থলীর ফাংশন বা কাজগুলো কি কি। তাহলে চলো শুরু করা যাক। তো পাকস্থলীর যে ফাংশন বা স্টোমাকের যে ফাংশন রয়েছে তার প্রথম ফাংশনে আসছি। নাম্বার 1, খাদ্য সংগ্রহ। তো পাকস্থলী কিছুক্ষণের জন্য খাদ্যটাকে সংগ্রহ করে রাখে। ক্লিয়ার? নাম্বার 2-এ আসছি পাচক রস মিশ্রিতকরণ। পাচক রস মিশ্রিত হয় কিভাবে? পাকস্থলীর বিচলনের মাধ্যমে খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং তার সাথে যে পাচক রস সেটি মিশ্রিত হয়। ক্লিয়ার? এরপরে আসছি উৎসেচক নিঃসরণ। পাকস্থলীর থেকে কোন কোন উৎসেচক খরিত হয়? পাকস্থলীর থেকে যে উৎসেচকগুলো খরিত হয় সেই উৎসেচক হচ্ছে পেপসিনোজেন, প্রোরেনিন এবং
গ্যাস্ট্রোলাইপেজ। এই তিনটে উৎসেচক পাকস্থলীর থেকে খরিত হয় বা স্টোমাচের থেকে খরিত হয়, মনে রাখবে। নাম্বার 4, খাদ্য পরিপাক। তো দেখো মনে রাখবে পাকস্থলীতে কিন্তু ফ্যাট এবং প্রোটিন অর্থাৎ প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের কিন্তু আংশিক পরিপাক ঘটে। কি বললাম? পাকস্থলীতে কি জাতীয় খাদ্যের পরিপাক ঘটে? পাকস্থলীতে পরিপাক ঘটে ফ্যাট এবং প্রোটিন। ফ্যাট এবং প্রোটিন। আচ্ছা, এই যে লাইপেজ এই ফ্যাট অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে দেয়। কি হয়? ফ্যাটটা ভেঙে যায় কিসে? ফ্যাটটা ভেঙে যায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কার উপস্থিতিতে? লাইপেজ নামক উৎসেচকের উপস্থিতিতে। ক্লিয়ার? তো প্রোটিনটা ভেঙে যায় পেপটোনে। প্রোটিন কিসে ভেঙে যায়? প্রোটিন ভেঙে যায় পেপটোনে। কোন উৎসেচকের উপস্থিতিতে? পেপসিন। ক্লিয়ার? তো এইভাবেই পাকস্থলীর মধ্যে খাদ্যটা পরিপাক হয়। ফ্যাটটা ভেঙে যায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এবং প্রোটিনটা ভেঙে যায় পেপটোনে। ক্লিয়ার? এর পরের পয়েন্টে আসছি, HCl ক্ষরণ। তো পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে খরিত হয় HCl। তাহলে HCl কোথা থেকে খরিত হয়? পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে HCl খরিত হয়, যা পাকস্থলীর মধ্যে যে জীবাণু আছে তাকে মারতে সহায়তা করে অর্থাৎ এবং খাদ্যটাকে আম্লিক করে দেয়। ক্লিয়ার? এরপরে আসছি 6 নম্বরে, হরমোন নিঃসরণ। পাকস্থলীতে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। কি বললাম? তার নাম কি? গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন নামক হরমোন খরিত হয় এই পাকস্থলীর থেকে। তো এই গ্যাস্ট্রিন হচ্ছে এক ধরনের লোকাল হরমোন। এটি কি কাজ করে? এই গ্যাস্ট্রিন হরমোন উৎসেচককে সক্রিয় করতে সাহায্য করে। তো 7 নম্বরে আসছি, ক্যাসলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ক্যাসলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর পাকস্থলীর কোষ প্রাচীরের থেকে খরিত হয়। এটি এক ধরনের গ্লাইকোপ্রোটিন। তাহলে ক্যাসলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এর কাজ কি? এটি ভিটামিন B12 শোষণে সাহায্য করে। ভিটামিন B12 শোষণে সাহায্য করে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে পাকস্থলীর ফাংশনগুলো ভালো করে মনে রাখবে, কারণ একটা জায়গায় এক ধরনের জিনিস ভালো করে মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় আসার মতো। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।